আজকে আমি বানাবো চিলি পনির। তো প্রথমেই আমি পনিরগুলোকে ভালো করে কেটে নেব। প্রত্যেকটা একই মাপে আমি পিস করে নেব, কারণ এগুলো তো আগে থেকেই টুকরো করা থাকে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে ভাঙতে পারবো না, তবে এটাকে আমি একটু ভালো করে টুকরো করে নেব। এইভাবে প্রত্যেকটা পনির আমি একসঙ্গে এরকম করে কেটে পিস পিস করে নেব। আর এটা যেহেতু আগে একটা টুকরো করা ছিল, আর এটা অনেকটাই চিকন, অনেকটাই সরু এটা, তো এটাকেও আমি একটা টুকরো করে নেব, কারণ নয়তো অনেকটা লম্বা হয়ে যাবে। এখানে আমার সবগুলো পনির কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব এর মধ্যে আদা আর রসুন, আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দেব একটা ডিম। এখন এগুলো এর মধ্যে একটু ভালো করে মাখবো। অনেককে আমি দেখেছি, তো মানে আমি কোনোটার মধ্যে দেখিনি যে ডিম দিতে, কিন্তু চিকেনে যেহেতু আমরা ডিম দিই, আমি সেই ক্ষেত্রে আমি পনিরটাতেও ডিম দিয়েছি। আমার যতটুকু মনে হয় যে হয়তো ভালো হবে। এগুলো পনিরগুলো একটু মাখতে অসুবিধে হয়, তো আমাকে একটা একটা করে ভালো করে হাতে নিয়ে নিয়ে মাখতে হবে, আর অনেকটা সময় ধরেই মাখতে হবে, নয়তো একটার গায়ে একটা লাগবে না। কারণ প্রত্যেকটা মশলা যদি প্রত্যেকটার গায়ে লাগে, তাহলে যখন এটা ভাজা হবে এটা মানে টেস্ট হবে। তো এখানে দেখো আমি ভালো করে একদম মেখে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি অল্প করে ময়দা। আর এখন এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এটাতে কিন্তু এক ফোঁটাও আমি জল ব্যবহার করিনি। আমি এটাকে এভাবে এখন মেখে নিব। আর দেখো অনেকটা শক্ত হয়ে যায়। চিকেনটা যেরকমভাবে মাখা যায়, এটা কিন্তু পনিরটা কিন্তু সেরকমভাবে মাখা যায় না, একটু অসুবিধা হয়। কারণ পনিরটা না কীরকম আটকে ধরে, একদম গায়ের সঙ্গে লেগে লেগে থাকে, বাটিতে শক্ত হয়ে থাকে। তো এখানে আমার সবগুলো পনিরই ভালো করে মাখা হয়ে গেল, আর প্রত্যেকটার গায়ে লেগেছে। আমি একদম আস্তে আস্তে করে প্রত্যেকটার গায়ে দিয়েছি। তো এখন এটাকে আমি 15 মিনিট থেকে 20 মিনিটের মতো রেখে দেব। আর ওখানে আমার পনিরটাকে আমি 15 থেকে 20 মিনিট থাকবে, আর তার মধ্যে আমি এগুলোকে কেটে নিব। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, এগুলোকে আমি গোট গোট করে কেটে নিব। অনেকে কিন্তু এর মধ্যে লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকামটা ব্যবহার করে, তো আমি সবুজটাই শুধু ব্যবহার করছি, লাল হলুদ কিছু ব্যবহার করছি না। লাল হলুদ ক্যাপসিকামের বদলে আমি লাল টমেটোটা ব্যবহার করছি। এতে কী হয়, কালারফুল হয় জিনিসগুলো, একটু কালারিং হয়, দেখতে ভালো লাগে। আর এখন কেটে নিব টমেটোটা। টমেটো কিন্তু না দিলেও কিন্তু কোনো কিছু হবে না, কারণ আমরা তো এটার মধ্যে টমেটো সসটা ব্যবহার করবই। তো টমেটো না থাকলেও কোনো ব্যাপার না, তবে আমি কালারের জন্য টমেটোটা ব্যবহার করছি, কারণ টমেটোটার কালার লাল আর ক্যাপসিকামটা সবুজ, এটাতে কী হয়, দেখতে ভালো লাগে।
এখন কেটে নেব পেঁয়াজগুলোকে। তো এখানে আমার পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কাটা হয়ে গেল। এখন আমি রান্নাটা বসাবো। তো একটু থাক, কারণ আমার 20 মিনিট হয়নি, 15 মিনিটের মতো হয়েছে, আর 5 মিনিট থাক, তারপরে আমি বসাবো। তো আমার এটা 20 মিনিট রাখা হয়ে গেছে। দেখো একদম শক্ত হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন এক এক করে ছেড়ে দেব। যেহেতু পনিরটা ছোট, একসঙ্গে কিন্তু অনেকগুলোই দেওয়া যাবে, কিন্তু একটু আস্তে আস্তে করে এক এক করে দিতে হবে। একদম আঠার মতন সব একটার সঙ্গে একটা গায়ে লেগে আছে। যে কোনো জিনিসে যদি প্রথমে করা হয়, প্রথম দিন, তো ওগুলোর প্রতি একটু ইন্টারেস্ট একটু বেশিই থাকে। আমি কিন্তু চিলি চিকেন নয়, চিলি পনিরটা আমি এই ফার্স্ট করছি, কারণ এর আগে কোনো দিনও করিনি। আর এর কিছুদিন আগে আমি করেছি চিলি চিকেন, সেটাও আমি ফার্স্ট ডে করেছিলাম। তখন ইন্টারেস্টটা এত কখন করব, কীরকম হবে, এরকম একটা ব্যাপার থাকে, খুব ভালো লাগে, পুরো এনার্জি সহকারে করি। কিন্তু দ্বিতীয়বার যদি সেই জিনিসটা করতে যাই, তখন মনে হয় কি ধর আর ভালো লাগছে না, এটা তো যেমন তেমন করে করলেই হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে, এত গুছিয়ে টুছিয়ে নিয়ে আর করা হয় না। দেখো পনিরগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এগুলো নর্মাল পনিরের থেকে একটু টাইম লাগে ভাজতে, কারণ নর্মাল পনিরগুলো যেরকম দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়, এটা কিন্তু তা না, একটু সময় লাগে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হয়েছে। বাকি পনিরগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর এমনিতে একটু ভালো হবে। আমি যে কোনো ভাজার ওপরে আমি লবণটা দিয়ে দিই, তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে, অনেকটা ভাজা হয়েও আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটোগুলো। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো যদি গোটা থাকে তাতেও কোনো অসুবিধা নেই, যদি একবারে গলে যায় তাতেও কোনো অসুবিধা নেই। যখন সবুজ লাল একসঙ্গে পড়ে, কালারগুলো দেখো, দেখতে খুব কালারফুল লাগে। আমার তো বেশ ভালো লাগে, এরকম লাল টমেটো, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ একসঙ্গে কালারগুলো খুব ভালো লাগে। আর এদিকে এখন এটা আমার ভাজা হোক, ওইদিকে আমি সসগুলো একসঙ্গে সব মিক্স করে নিই। এখানে বাটিতে সস নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি চিলি সস, আর এখন দিয়ে দিব সোয়া সস। এটাকে একসঙ্গে মিক্সড করে নিব। সোয়া সসটা পড়লে কালারটাই অন্য রকম চলে আসে, সস আর সোয়া সস দুটো
আর আমি এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। নুনটা আমি পেঁয়াজ যখন ভেজেছিলাম তখনই আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। তো আমরা যারা একটু মিষ্টি ভালোবাসি তো সেই জন্য চিনিটা একটু বেশি দিলাম। যারা মিষ্টি ভালোবাসো না তারা চিনিটা না দিলেও কোনো অসুবিধে নেই। আর পনিরগুলো আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব একটু আদা রসুন যে বাটা আমার কাছে ছিল পেস্টটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে কষাবো। এটাকে একটু ভালো করে একটু কষাতে হবে, নয়তো আদা বাটা রসুন বাটার গন্ধটা থেকে যাবে। তোমরা চাইলে এটা পেঁয়াজের মধ্যেও তোমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে পারো। আমি পনিরটা দিয়ে তারপর দিলাম। আর দেওয়ার কারণটা হচ্ছে যে পনিরটা যতক্ষণ মানে এটার মধ্যে কষানো যাবে পনিরটা তত সফট হবে, একদম নরম হয়ে যাবে, যার জন্য আমি পনিরটা দিয়ে তারপর এটা আদা রসুন বাটাটা দিলাম। এখন এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সসটা। আর সস দেওয়ার পরেই এটা কালারটা কিন্তু একদম অন্যরকম চলে আসবে। এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা হবে, নয়তো গ্রেভি একদমই হয় না, যার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে ভালো। এই হচ্ছে আমার চিলি পনির। তো এখন খাওয়ার পরেই বলতে পারবো কীরকম হয়েছে, কারণ মেয়ে মুখে দিয়েছে, মেয়ে বললো যে মা ভালো হয়েছে। আজকে বাইরের থেকে নান কিনে নিয়ে আসলাম, আর চিলি পনিরটা দিয়ে নান খাওয়া হবে। চলো দেখি কীরকম হয়েছে, মেয়েকে আগে দিয়ে আসি। এটা আমি জানি না নানের সঙ্গে কী একটু কিনে নিয়ে আসছে। দেখি তোর মুখে কোনো কিছু দাগ নাকি রে? বাহ দেখ রং লেগে গেছে। আমি হাতের থেকে রং তুলতে পারছি না। রং সহ খাবি, টেস্ট হবে। দেখ তো কীরকম। নামটা গরম এক্ষুনি নিয়ে আসলো বাবা, আমাকে তো অনেকক্ষণ আগে ফোন করছি। ও তোমার মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে। কেন? ও তখন ভালো, তখন তো বললা ভালো হয়নি, কিন্তু তো আমাকে তোর কথা তো সবই ভালো লাগে ওই জন্য আর কি। না সত্যি টেস্ট হয়েছে। ইনসাল্ট করে খালি।